স্কুল টিফিনে বাচ্চা যদি খেতে না চায় তাহলে এমন করে বানিয়ে দেখুন। সবজির রং দিয়ে এমন সুন্দর ধোসা বানানো যায় জানতে? কোনো রকম কৃত্রিম রং নয়, একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক রং দিয়ে বানিয়েছি আজকের এই কালারফুল ধোসাটা। দেখুন কত সুন্দর রঙিন আর ইউনিক হয়েছে। আমার ছেলে তো খুব খুশি হয়ে স্কুলে নিয়ে গেছে। আর এই প্রাকৃতিক রংটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপর একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে রসটা ছেঁকে নিয়েছি। এরকম ভাবেই একটা গোটা বিটরুট নিয়েছি, যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার্থে। তারপর এটা খুব ভালো করে ব্লেন্ড করে একই রকমভাবে রসটা ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে। তারপর যেহেতু বাড়িতে মাঝে সাঝেই আমি ইডলি বানাই, তো তার জন্য কিন্তু ব্যাটারটা মোটামুটি থাকে মাঝে সাঝেই। তো সেরকমই ইডলির ব্যাটারটা ছিল, আর সেই ব্যাটারটাই আমি এই কালার জুসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মানে কিছুটা দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতার রসে, আর কিছুটা দিয়েছিলাম বিটরুটের রসে। দেখেছেন এখনই কি সুন্দর কালার চলে এসছে। এরকমভাবেই কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে আমি আজকের এই ধোসাটা বানিয়েছি। এই সবুজ রংটা যেমন ধনিয়া পাতার রং, আর লাল রংটা বিটরুটের রং। তবে ছেলে শুধু ভাববে কালারিং ধোসা বানিয়ে দিয়েছি, ও তো শুধু একটা ধোসা দেখবে, কিন্তু আমি দেখেছি ওর শৈশবটা একটু রঙিন করে দেওয়ার চেষ্টা। মা হওয়া মানে শুধু পেট ভরানো না, মা হওয়া মানে প্রতিটা প্লেটে একটু করে ভালোবাসা মাখিয়ে দেওয়া। আমার ছেলে সবজি খেতে চায় না খুব একটা, কিন্তু এরকমভাবে যদি বানিয়ে দিই তাহলেও হাসতে হাসতে খেয়ে নেয়, কারণ ও তো বুঝতেই পারে না যে আমি কিভাবে বানিয়ে দিয়েছি। দেখুন তো কত মজারই না দেখতে হয়েছে। এই রঙের ভিতরেই লুকিয়ে আছে কত পুষ্টি আর আমার চিন্তা। আজকালের এই রঙিন দুনিয়ায় বাচ্চাদের খাবারেও কত রকমের রং, কিন্তু আমি চাই আমার ছেলের প্লেটে থাকুক শুধু প্রাকৃতিক ভালোবাসার রং। মা ছেলের গল্প শুনতে শুনতে তো দেখে নিলেন যে কিভাবে আমি ধোসাটা বানিয়েছি। এটা তো প্লেনভাবে করে দিলাম, তবে ভাবলাম আর একটা স্পেশালভাবে করে দিই। যেহেতু ডিম দিয়েছি তো এর কিন্তু পুষ্টিগুণটাও অনেকটা বেশি হয়ে যাবে। তবে ডিম দেওয়া ধোসাটা একটু স্মাইলি রাখার চেষ্টা করেছিলাম, হয়েও ছিল, তবে উপরে ডিম দেওয়ার কারণে স্মাইলটা একটু ঘেটে গেছে। আপনাদের কেমন লাগলো বলবেন, আর এরকম ভালোবাসার রেসিপি দেখতে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আজকের মতো টাটা।